বড় বড় প্রকল্পের নামে ঢালাওভাবে গৃহীত বিদেশি ঋণ সরকারের জন্য বড় ধরনের ফাঁদ তৈরি করেছে। প্রকল্প বাস্তবায়নের পর দেখা যাচ্ছে সেগুলো থেকে প্রাপ্ত সুফল আর্থিক দায়ের তুলনায় নগণ্য। উপরন্তু কর্ণফুলী টানেলের মতো কিছু প্রকল্প এখন সরকারের গলার ফাঁস হয়ে দেখা দিয়েছে, কারণ প্রকল্পগুলো বাস্তবায়নের পরপরই শুরু হয়েছে সুদ আসলে কিস্তি পরিশোধের চাপ, কিন্তু অর্থনীতিতে সুফল মিলছে না। এক গবেষণায় দেখা গেছে 70 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে দেশের 20টি বড় প্রকল্পের বিপরীতে বিদেশি ঋণ দেওয়া হয়েছে প্রায় 43 বিলিয়ন মার্কিন ডলার। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পরবর্তী সরকারের কাঁধে এই ঋণ পরিশোধের বোঝা চেপেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পতিত আওয়ামী লীগ সরকারের আর্থিক অনিয়ম নিয়ে প্রণীত অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের তথ্য বলছে, বর্তমানে বিদেশি ঋণের সুদাসল বাবদ যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে 2028 সালে গিয়ে তার 3 গুণ বেশি দায় পরিশোধ করতে হবে। এর অর্থ হচ্ছে পতিত সরকারের আমলে ঢালাওভাবে গৃহীত বিদেশি ঋণের দায় পড়বে নির্বাচিত সরকারের ঘাড়ে। শ্বেতপত্রে বলা হয়েছে, বিভিন্ন প্রকল্প ও বাজেট সহায়তার বিপরীতে সরকারের গৃহীত বিদেশি ঋণের সুদাসল বাবদ 2025-26 অর্থ বছরে 2.73 বিলিয়ন এবং 2026-27 অর্থ বছরে 3.2 বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করার লক্ষ্য রয়েছে। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের করা বাংলাদেশের বৃহৎ 20টি মেগা প্রকল্প প্রবণতা ও পরিস্থিতি শীর্ষক গবেষণায় দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত 20 মেগা প্রকল্পে যে 43 বিলিয়ন ডলার বিদেশি ঋণ নেওয়া হয়েছে তার সবচেয়ে বড় অংশ 36.6% দিতে হবে রাশিয়াকে, জাপানকে দিতে হবে 35% এবং চীনকে প্রায় 21% অর্থ পরিশোধ দিতে হবে। এছাড়া বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও অন্যান্য সংস্থার ঋণ রয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ 2023 সালের জুন পর্যন্ত বিদেশি ঋণের বকেয়ার যে তথ্য দিয়েছে তাতে দেখা যায় বাংলাদেশের কাছে 62.4 বিলিয়ন ডলার পাওনা রয়েছে দাতার সংস্থাগুলোর। এর বিপরীতে 2022-23 অর্থ বছরে 1.74 বিলিয়ন, 2023-24 অর্থ বছরে 2.47 বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে হয়েছে। চলতি 2024-25 অর্থ বছরে আরও 2.6 বিলিয়ন মার্কিন ডলার বিদেশি ঋণের দায় পরিশোধ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। খোঁজ নিয়ে জানা গেছে, বৈদেশিক ঋণের চাপ সৃষ্টির পেছনে রয়েছে রাশিয়া, জাপান ও চীনের কয়েকটি মেগা প্রকল্প। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য চীনের সঙ্গে বাংলাদেশের 2.66 বিলিয়ন ডলারের ঋণ চুক্তি হয় 2018 সালে। গত বছরের এপ্রিলে এ প্রকল্পের 5 বছরের গ্রেস পিরিয়ড শেষ হয়েছে। ফলে চলতি অর্থ বছর থেকেই ঋণের কিস্তি পরিশোধের চাপ পড়েছে সরকারের ঘাড়ে। 15 বছর ধরে এই ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। ডিপিডিসি প্রকল্পের আওতায় পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণের জন্য 2019 সালে চীনের কাছ থেকে 1.4 বিলিয়ন ডলার ঋণ নেয় সরকার। এই ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়েছে গত জুনে, ফলে জুলাইয়ে শুরু হয়েছে কিস্তি পরিশোধের চাপ। এছাড়া কর্ণফুলী টানেল প্রকল্পের জন্য নেওয়া চাইনিজ ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে প্রকল্পটি উদ্বোধনের আগেই। প্রায় 11,000 কোটি টাকার প্রকল্পটিতে চীন ও বাংলাদেশ যৌথভাবে অর্থায়ন করেছে। 2% সুদে প্রায় 6,000 কোটি টাকা ঋণ দিয়েছে বেইজিং। গ্রেস পিরিয়ড শেষ হয় 2022-23 অর্থ বছর থেকেই এ প্রকল্পের কিস্তি পরিশোধ করতে হচ্ছে সরকারকে। চীনের এসব প্রকল্প ছাড়াও কিস্তি পরিশোধে চোখ রাঙাচ্ছে রাশিয়ার অর্থায়নে নির্মিতব্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর বাইরে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট মেটেরিয়াল লাইন 1, মাতারবাড়ি 1200 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রকল্প, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট মেটেরিয়াল লাইন 5, মতিঝিল উত্তরা মেটেরিয়াল লাইন 6, ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রস্তুতকরণ প্রকল্প, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ যমুনা নদীতে রেলওয়ে ব্রিজ প্রকল্পের মতো বড় প্রকল্প রয়েছে, যেগুলোর বিদেশি ঋণের কিস্তি পরিশোধের চাপ প্রতি বছরই যুক্ত হবে।